কিরে, ওই এদিকে গাছের ডালে থাকা কি ব্যাপার? এই রাতের বেলা শ্মশানে কেন? আমি, কে আপনি? আর গাছের ডালে কি করছেন? আমি হলাম পিশাচ, মানুষরা ভূত বলে ডাকে। আমি হলাম ভূত। তুই কে সেটা বল। এই রাতের বেলা এখানে কেন? তখন আমি বললাম, ও মা গো, ভূত ভাই, না মানে বন্ধুদের সাথে বাজি লাগিয়ে এখানে আসছি। আমার কাজ হয়ে গেছে, এখন চললাম। ভূতটা বলল, চলে যাবি? আর একটু পরে যা, আয় পাশে বস, একটু গল্প করি। এই নে মুরগির মাংস হোটেল থেকে চুরি করে নিয়ে এসেছি। আমি তো ভূত, চুরি করলেও কেউ আমাকে দেখে না। নে মন ভরে খা। আমি বললাম, খেতে তো বেশ মজা। আমি কোনো হোটেল থেকে চুরি করেছে বুঝি? ভূত বলল, হ্যাঁ, শহরের সবচেয়ে বড় হোটেল। আমি বললাম, আচ্ছা তাহলে আজকে আমি আসি, অন্য একদিন কথা হবে, আজ থেকে তুমি আমি বন্ধু। ভূত বলল, হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবে। ও বাবা, ভূতের সাথে বন্ধুত্ব করে নিলি? আবার ভূত তোকে মুরগির মাংস খেতে দিল? আমি, হ্যাঁ দিল। আমি তো বেশ সাহসী, ওসব ভূত টুত আমি ভয় পাই না, সবার সাথে মিশতে ভালোবাসি। রাজু, এই তুই চুপ কর তো। তোর এসব বানানো গল্প আমরা বিশ্বাস করি না। মানুষ ভূত থেকে ভয়ে পালায়, আর ও নাকি ভূতের সাথে বসে মাংস খেলো, বন্ধুত্বও করলো। সবুজ বলল, রাজু তুই ঠিকই বলেছিস। নিষাদের কথাগুলো না আমার বিশ্বাস হচ্ছে না, কেমন একটা গল্প গল্প মনে হচ্ছে। তখন আমি বললাম, আরে গল্প না, সত্যি। আমি হলাম আমাদের গ্রামের 1 নম্বর সাহসী ছেলে, যাকে দেখে মানুষের ভূতে এক ঘাটে বাড়ি খায়। তখন রাজু বলল, দেখ তোর বকবকানি এবার বন্ধ কর। তুই যদি এতই সাহসী হবি তাহলে ভুতুরে বট গাছ আছে না, ওই গাছের একটা ডাল ভেঙে নিয়ে এসে আমাদের দেখা, তাও রাতের বেলা, তাহলে বিশ্বাস করবো তুই অনেক সাহসী। আমি, আরে এটা কোনো ব্যাপার হলো, যা আমি রাজি। সবুজ, হুট করে রাজি হয়ে যাস না নিশাদ, একটু ভাব, পরে না জানি ভূতের খাবার হয়ে যাস তুই। হ্যাঁ হ্যাঁ। আমি, আমি ভূতের খাবার হই নাকি ভূত আমার খাবার হয় সেটা পরে বুঝতে পারবি। আগে বল কাজটা কখন কোন সময় করতে হবে? রাজু, আগামীকাল রাত 12টার পর। আমি, ঠিক আছে তাই হবে। এবার আমি আমার সাহসের পরিচয় দিয়েই দিব। সবুজ, সাহসের পরিচয় দিতে গিয়ে আবার ভূতের দৌড়ানি খাস না যেন। মনে নেই গ্রামের সবাই কি বলে? ওই বটগাছের নাম এমনি এমনি ভুতুরে বটগাছ হয়নি, ওখানে আসলেই ভূত থাকে। কাজটা এতটাও সহজ না, আরেকবার ভাব। আমি বললাম, আরে যা বলছি তা করে দেখাবো। নিশাত এক কথার মানুষ। আমি ভাবছি যদি ভূতের বটগাছে কোনো পরিতরি থাকে তো তাকে পটিয়ে ফেলবো। রাজু বলল, সেটা কাল দেখা যাবে, এখন বাড়িতে চল সবাই। তাহলে এই কথাই রইল, কালকে দেখা হবে।